ইলেকশন আবার পরে নেতা হকলে মিডিয়ার সামনে গিয়া খুব বেশি খান্দা কুটা করবা। আমরা গরিবই খুব কাছে থাকি দেখছি, কিন্তু নেতা হকলে গরিব মানুষের লাগি কোনো কাজ কাম করতে দেখা যায় না। একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, ইলেকশন আবার পরে নেতা হকলে মিডিয়ার সামনে গিয়ে খুব বেশি খান্দিবা, আমি গরিবই খুব কাছে থাকি দেখছি, আমিও গরিবীতে আসলাম। ওরে বাবারে, তুমি তাই যদি গরিবী অত কাছে থাকি দেখলাই, তো গরিব মানুষের লাগি কোনো কিছু করো না কেনে? গরিব মানুষের লাগি নয়া নিয়ম কানুন বানাও কেনে? গরিব মানুষের লাগি গ্যাস সিলিন্ডারের দাম বাড়াও কেনে? গরিব মানুষের লাগি সবজির দাম কেনে বাড়াও? সব জিনিসের দাম বাড়াই দিলাই। গরিব অসহায় দিন মজুরি মানুষে এখন অটো লইল, ডিজেলের দাম পেট্রোলের দাম আসমানও তুলিয়া তৈয়লাই, আবার সোশ্যাল মিডিয়াত আইয়া কইও আমরা গরিবই খুব কাছে থাকি দেখছি। হয়তো আপনারা এই জিনিসখান কইতে পারো আজকে ইলেকশন লইয়ার রাজনীতির নেতাসকলের লইয়া খানে ভিডিও বানাইয়ার ছোট্ট একটা ভিডিও ক্লিপস আপনারা দেখি লাইন, তারপরে আমার কিছু কথা আছে। हम लोगों ने गरीबी देखी है। मैंने बहुत दुख झेले हैं, मेरे पिताजी ने बहुत दुख झेले हैं। যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন এই ভিডিওটা আসলো হিন্দি, আমি আপনারা সিলটি বাংলায় এই জিনিসখানাইন বুঝাইয়া দেই। আর এই নেতায় ও জিনিসখানাইন কইতরা আর খান্দিতরা গরিবী আমি খুব কাছে থাকি দেখছি, আমিও এক সময় খুব গরিব আসলাম। তো এই ধরনের নেতাসকলের উদ্দেশ্য করি আমি ও জিনিসখানাইন কইতাম চাই, বর্তমান যুগ কিতা করছো, 5 কেজি 10 কেজি চাউল মানুষরে ফ্রি দিছো, আর গ্যাস সিলিন্ডারের দাম আসমানও তুলিয়া তৈছো, ডিজেলের পেট্রোলের দাম আসমানও তুলিয়া তৈছো, সবজির দাম আসমানও তুলিয়া তৈছো। 1 কেজি পেঁয়াজ লোয়াত গেলে 50 টাকা লাগে, 30 টাকা লাগে, আলুর কেজি আসমানও তুলি লাইছো। ডাইল চিনি পেঁয়াজ যত যাবতীয় মানুষের ইম্পর্টেন্ট জিনিস, সারা জিনিসের দাম আসমানও তুলিয়া তৈয়া আবার কইও গরিবী তুমি তাই খুব কাছে থাকি দেখছো। তোমার মতন নেতা হকলে যদি গরিব মানুষের দুঃখ দরদ খানাই যদি বুঝতায়, তাহলে আজকে ডিজেল পেট্রোলের দাম আসমানও তুলিলায় না, অনে তেলের দাম আসমানও তুলিলায় না। মানুষের সবজির দিয়ে তেল দিয়া খাইতা, ও তেলের দামও এখন 110 টাকা 120 টাকা লিটার গেছে গিয়া। আগে যে তেলের লিটার মানুষে 60-70 টাকা দিয়ে লইতা খাইবার তেল, সবজির যেটা তেল খাইন মানুষে, ওটা তেলের লিটার 60-70 টাকা দিয়ে মানুষে লইতা, আজকে ওটা তেলের লিটার গেছে কি 110 টাকা 120 টাকা। আবার গরিবী তারা খুব কাছে থাকি দেখছেন, ও ওটা তুমি দেন গরিবী কাছে থাকি দেখিও সব জিনিসের দাম আসমানও তুলিয়া। তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, কারণ নেতাসকলের বিয়াহারে আপনার মুখ থেকে তো কোনো আওয়াজ উঠতো নাই, তো ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষের দেখবার সুযোগ করিয়ে দিবা। কারণ আপনারা একটা শেয়ারের কারণে, একটা লাইকের কারণে, একটা কমেন্টের কারণে আমরা আওয়াজ তুলতে সময় তোরা মোটিভেট পাই। তো আপনারা যদি আওয়াজ উঠাইতেও পারেন না, তাহলে ভিডিওটা শেয়ার মারবা, লাইক করবা, কমেন্ট করবা, যাতে আমরা মোটিভেট হইয়া আপনারা রইয়া যাতে আমরা আওয়াজটা উঠাইতাম পারি। তো এই ধরনের নেতা হলে ইলেকশন আবার পরে শুধুমাত্র ভোট নিতে গিয়া মানুষের ইমোশনাল লইয়া অপর্যন্ত খেলানি জানেন, এই জিনিসখানাই তো আপনারা বুঝতে পারবা। ইলেকশনও যখন তারারে ভোট দিলাইবা, যখন তারা ফিরিবার নেতা হয়ে গেলা, তখন গরিব মানুষ তারার চকুত লাগে না, তারা গরিব মানুষ তারা দেখতে পায় না। ইলেকশন আবার পরে ঠিক ইলেকশনের সময় মতো গরিব মানুষের দ্বারা যাইবা, ফটো মারবা, 2 কেজি চাউল 3 কেজি চাউল আটা ময়দা চিনি নিয়া দিয়া ফটো মারিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাইবা আমরা গরিব মানুষের সাহায্য করিয়ার। যখন তারা ভোট পাইয়া নেতা সাজি গেলা, নেতা সাজার পরে তোমার আমার লাখান মানুষ তারার দারগিয়া আজাও যায় না, কারণ তারার যেটা সিকিউরিটি আছে, তারার সিকিউরিটি তারার দারগিয়া তোমার লাখান মানুষের আজিতেও দিত না। এরপরেও যদি সিকিউরিটির লাত মুড়কর খাইয়া বা সিকিউরিটির আতফাত ধরিয়াও যদি তারার দ্বারা যাও, তখন তারা তোমারে তারা চিনত না। ইলেকশন আবার পরে তোমারে খুব বেশি চিনব, কারণ তোমার ভোটকু তারা নিত। তো এই ধরনের নেতা হলে ইলেকশন আবার পরে মানুষের সামনে গিয়া খান্দিবা আর সোশ্যাল মিডিয়াত দেখাইবা। আর বর্তমানের কিছু দলাল মিডিয়া হল আসন, দলাল মিডিয়া হলে গরিবী দেখাইতা ছাড়িয়া নেতা হকলর খান্দা দেখাইবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বর্তমান সমাজের কিছু মিডিয়া আসন দলালি করেন, নেতা হকলর চাটুগিরি করেন, নেতা হকলর চাটুগিরি করবার নেতা হকলর খান্দা খানাইন দেখাইবা, কিন্তু গরিব অসহায় মানুষের কষ্ট খানাইন তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখায় না। পরবর্তী ভিডিওত আপনারা এই জিনিসখান দেখতে পাইবা, মিডিয়া কর্মী মানুষের দলালি কিলা করে নেতা হকলর। শুধুমাত্র আপনারা রইয়া আমরা সব সময় আওয়াজ উঠানির চেষ্টা করি, আপনারাও একটু মোটিভেট দেওয়ার চেষ্টা করবা, ভিডিওটা শেয়ার মারবা, লাইক করবা, কমেন্ট করবা, ফেসবুক পেজটারে ফলো করবা, যাতে এই ধরনের নেতা হকলর বিরুদ্ধে আমরা যাতে আওয়াজ উঠাইতাম পারি, আর আপনারা যেন আমরা শক্তিটা দিই। তো এতটুকু ভিডিওর মাধ্যমে ভুলটুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা, পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখা হইব। যদি ভিডিওটা আপনার পছন্দ হইয়া থাকে, আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা।
ডেইলি ইন্ডিয়া আসাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ডেইলি ইন্ডিয়া আসাম ফেসবুক পেজটারে লাইক এবং ফলো করবা। দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিও। বর্তমানে খুব বেশি মেঘ দেয়, মেঘর কারণে আমি আর ভিডিও বেশি মারতাম পারলাম না।